সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় একজনকে পিটিয়ে হত্যা, অগ্নিসংযোগ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাহাড়ি ও বাঙালিদের একে অপরের উপরে হামলা ও সংঘর্ষের ঘটনা নতুন কিছু নয়। এইসব ঘটনার নেপথ্যে পাহাড়ের আঞ্চলিক দল ও রাষ্ট্রীয় পরাজিত শক্তি ও ভূ রাজনীতি জড়িত থাকার পাশাপাশি পাহাড়ি ও বাঙালিদের একে অপরের প্রতি অবিশ্বাসকে দায়ী করছে অনেকেই। এই হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রামে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য অনেকেই আওয়ামী লীগকে দায়ী করছে। তারা বলছেন রাষ্ট্রীয় পরাজিত শক্তি মিথ্যা ও উস্কানিমূলক গুজব ছড়িয়ে তরুণ ও যুবকদের ঘর থেকে বের করে এনে নিরাপত্তা বাহিনীর সামনে দাঁড়া করিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটাতে চাইছে। আবার অনেকে দাবি করেছেন ক্ষমতা ও সম্পদ নিয়ন্ত্রণে পাহাড়ি সংগঠনগুলোর দ্বন্দ্বে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি এলাকা পার্বত্য চট্টগ্রাম, যা বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি তিনটি জেলা নিয়ে গঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামকে স্পর্শকাতর একটি এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এখানে রাজনৈতিক দলের পাশাপাশি ভিন্ন সমস্যার কারণে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় এবং হতাহতের ঘটনাও ঘটে। চুক্তি হয়েছিল সত্য লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে জনসংহৃত সমিতির 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই সংগঠন থেকে সিনিয়র কিছু নেতা বের হয়ে গঠন করে আরো একটি গ্রুপ, PCJSS-NM লারমা। 1997 সালে চুক্তির বিরোধিতা করে তৈরি হয়েছিল UPDF এর, সেটাও ভেঙে গঠিত হয়েছে আরেকটি গ্রুপ, UPDF গণতান্ত্রিক। অনেকে মনে করে চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে হতাশা থেকে এসব সংগঠন ভেঙে গেছে। হামলার ঘটনা ও বিভক্তির পিছে অনেকে রাজনৈতিক গন্ধও পাচ্ছে। তারা যুক্তি হিসেবে অনেকেই বলেন সুযোগ বুঝে একে অপরের উপর দোষ চাপানোর জন্য এমন হামলা হয়ে থাকতে পারে। আবার সেনাবাহিনীর দিকেও অনেকে ইঙ্গিত করে বলছেন যাদের জন্য এই বিভক্তটা হলে ভালো হয় তারাও হয়তো এর পিছনে থাকতে পারে। অর্থাৎ পাহাড়ের রাজনৈতিক বিভক্ত হলে সরকারের নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়। 70-এর দশকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র লোকজনকে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এই কাজ শুরু হয় জিয়াউর রহমানের শাসন আমলে। বলা হয় মোট 5 লক্ষের মতো বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়। জিয়াউর রহমানের আমলেই নেওয়া হয়েছিল প্রায় 4 লক্ষের মতো মানুষ। সেই সংখ্যা বেড়ে এখন কত হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই। তবে গবেষকেরা বলছেন 4 দশকের বেশি সময়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালিদের সংখ্যা প্রায় সমানে সমান। এখানকার তথ্য বলছে পাহাড়ি বাঙালি 51.08%, চাকমা 24.35%, ত্রিপুরা 13.79% ও মারমা 10.39%। 2022 সালের জানুয়ারি ও গৃহ গণনা প্রাথমিক সমীক্ষা অনুযায়ী খাগড়াছড়ি এলাকার মোট জনসংখ্যা 7,14,019 জন। তাছাড়া এই অঞ্চলে প্রধান 3টি সম্প্রদায় চাকমা, ত্রিপুরা ও মারমা সহ 15.5 লক্ষ লোক বসবাস করছে। আছে তাঙ্গা, লুসাই, পংখ, মুরং, খিয়ং, বম, খুমি এবং চাক সম্প্রদায়। এখানকার বাঙালিদের বলা হয় সেটেলার, যাদের প্রত্যেককে 5 একর জায়গার কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের উপর একের পর এক হামলার পর তাদের জন্য আলাদা করে একটি গ্রাম তৈরি করা হয়েছে, যার নাম গুচ্ছ গ্রাম। পরে গুচ্ছ গ্রামেও চালানো হয় হামলা, তাই তাদের মধ্যে অবিশ্বাস প্রকট। বাঙালিদের সংগঠনের দাবি পাহাড়ি যে সকল সংগঠনগুলো আছে তা নিষিদ্ধ করা হোক। আর পাহাড়িদের দাবি এই সকল বহিরাগত বাঙালিদের যেখান থেকে তাদেরকে আনা হয়েছে সেখানে সম্মানজনকভাবে পুনর্বাসন করা হোক। তবে বিশ্লেষকরা বলছে যে অবস্থায় সবকিছু চলছে তাতে সেখানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আস্থা তৈরি করা সম্ভব নয়। এখানে হয়তো নানা ধরনের NGO কাজ করছে, তারা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বৈঠক করাচ্ছে। এভাবে বৈঠক করিয়ে তো আর আস্থা তৈরি করা সম্ভব